গত বিপিএলে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে 60,000 টাকা নিয়ে মানে টিকিট দেওয়ার কথা বলে 60,000 টাকা নিয়ে মানে বিসিবিরই ভেতরের কোনো একটা কর্মচারী উধাও হয়ে গিয়েছিল, অর্থাৎ টিকিট ব্ল্যাক হয় এবং দর্শকের উপর লাঠি চার্জ করতে হয়েছিল পুলিশকে, যেটা আসলে বন্ধের বড় বড় করে। এই যে ভেতরের এই ঘটনাগুলো আর হচ্ছে টিকিট সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো নিয়ে এবার আপনাদের টিকিটের ডিজিটাল একটা অলরেডি ডেমো দেখেছি আমি, যেহেতু 2.5 মাস সময় আছে ডিজিটাল হওয়ার সম্ভাবনা, আবার বলছি 98 আপনি ম্যাক্সিমাম টিকিট ডিজিটাল হবে, যেটাতে কমপ্লিমেন্টারি টিকিটের হিসাব থাকবে। টিকিটের ব্যাপারে আমি 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 অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার কমিটি আছে খুবই স্ট্রিক্ট। আমার মনে হয় আজকে তো মানে খুবই একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আমরা সবাই। আমিও বলবো না যে আমি খুব নিশ্চিত ছিলাম যে গত ম্যাচে খেলবে, তো বড় এফোর্ট দিতে হয়েছে। আমার যে টিম আছে টিমের টিম মেনশন কি নেই, তারা অনেক কাজ করেছে। তো তারপরে অ্যাটলিস্ট আমাদের ড্রাফটটা হয়েছে। এখন আমরা 2.5 মাস সময় আছে, আমি শিওর কিছু রিগ্রুপ করবে। আমি দেখবো ম্যাক্সিমাম কিছু জায়গা খালি আছে, ওরা হয়তো ওদের এখন টিমটা দেখে ওদের মধ্যে টিম করবে। সোফার যেই টাইমটা আমরা করতে চেয়েছি ড্রাফটটা, ওই টাইমটা থেকে একবার পিছিয়েছি, সো একদম খারাপ হয়নি মনে হয়। আর যেহেতু টুর্নামেন্টটা এখনো প্রায় 2.5 মাসের মতো বাকি আছে, তো সেই দিকে বিবেচনা করলে মনে হয় যে মোটামুটি ভালোই হয়েছে আজকে। আপনি জানেন যে এখন ক্রিকেট বিভিন্ন পরোক্ষ ক্রিকেটটা একসাথে 2-3টা ফ্র্যাঞ্চাইজি লিগ হয়। সো আমরা যেই মানে বসতে চেয়েছিলাম বিপিএল, এই মানে বসতে পারিনি। হয়তো প্রায়োরিটি দিক থেকে আমরা একটু পিছিয়ে গেছি, কিন্তু এটাও আমাদের এই গেম করতে অসুবিধা হবে না। আর যেটা আপনি উইকেটের কথা বললেন, আমার মনে হয় এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে অ্যাটলিস্ট ক্রিকেট তো আমরা জানি রানের খেলা, ভালো ব্যাটিং উইকেট যাতে হয়, যেখানে বোলার যদি ভালো বল করে তাহলে তারা পাবে। আমার লাস্ট টাইম মানে একদম খারাপ ছিল উইকেট, একটা মানে দিনের উইকেটগুলো কম রান হতো, রাতের ম্যাচগুলো বেশি রান হতো, যেটা দেখেছি। সো আমরা চেষ্টা করবো যাতে ভালো উইকেট প্রিপারেশন হয় এবং যাতে বন্ধ হয় T20 চলে যাবে। আমার মনে হয় এই যে একটা ঘটনা ঘটতো, 440 বিদেশি প্লেয়ার দেশি প্লেয়ার একদম শুধু একটা ঘটেন, তো আমি মনে হয় একদম ইনসিগনিফিকেন্ট ব্যাপারটা। এগুলো তো মেশিনের দোষ আমার মনে হয়। এটা ঠিক করে যে ঠিক করে ফেলেছি আমরা আলটিমেটলি হয়তো। আমরা বারবারই জিজ্ঞেস করছিলাম যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে তাদের যে সময় নিচ্ছে, বাট তারপরে কিন্তু খুব 2টার মধ্যে শেষ করে দিয়েছি আমরা। বাট ভুলগুলো যেগুলো তারপরে মানে আমরা কিন্তু একটা আপনারা জানেন না যে বিহাইন্ড দ্য স্টেজ কিছু কাজ করি। আমি কালকেও কিন্তু সন্ধ্যার পরে 3 ঘন্টা ছিলাম এখানে, ফ্র্যাঞ্চাইজির সাথে মিট করেছি, তারপরে মেশিন ট্রায়াল রান করেছে, একাধিকবার ট্রায়াল রান করেছে, তারপরে কিন্তু কাজটা পুরোপুরি মানে হয় নাই। সো ইটস লাইক এফোর্ট ওয়াজ দেয়ার। মানে আমাদের ফুল টিম, মাহবুব ভাই, ড্রাফট কমিশনার, আমি আরো 3 ডিরেক্টর ছিলাম। কালকে আমরা কিন্তু সোনারগাঁ হোটেলে রিহার্সাল করেছি। তারপর একটু ভুল ছবি মাফ করবেন আশা করি। টিম তো 7টাই আছে। আমার মনে হয় যে এখন থেকে আমরা চেষ্টা করবো উন্নতি করবে আর কি, বিকজ সব কিছুতে সিস্টেমের মধ্যে ফেলার চেষ্টা করছি, দেখবেন ভালো অনেক কিছু নতুন মানে চেষ্টা করছি আর কি। বাকিটা বল যখন মাঠে যাবে তখন বুঝে যাবে আর কি। তারপরে যে একবারে সব পারফেক্ট হবে এটা বলা যাবে না, তবে আগের চেয়ে বেটার হবে নিয়ম কানুন সব দিক থেকে। গত বিপিএলে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে 60,000 টাকা নিয়ে মানে টিকিট দেওয়ার কথা বলে 60,000 টাকা নিয়ে মানে বিসিবিরই ভেতরের কোনো একটা কর্মচারী উধাও হয়ে গিয়েছিল, অর্থাৎ টিকিট ব্ল্যাক হয় এবং দর্শকের উপর লাঠি চার্জ করতে হয়েছিল পুলিশকে, যেটা আসলে বন্ধের বড় বড় করে। এই যে ভেতরের এই ঘটনাগুলো আর হচ্ছে টিকিট সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো নিয়ে এবার আপনাদের টিকিটের ডিজিটাল একটা অলরেডি ডেমো দেখেছি আমি, যেহেতু 2.5 মাস সময় আছে ডিজিটাল হওয়ার সম্ভাবনা, আবার বলছি 98 আপনি ম্যাক্সিমাম টিকিট ডিজিটাল হবে, যেটাতে কমপ্লিমেন্টারি টিকিটের হিসাব থাকবে। টিকিটের ব্যাপারে আমি 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 অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার কমিটি আছে খুবই স্ট্রিক্ট। হনুমান এই
একটা টুর্নামেন্ট দিয়ে হবে না। আমার মনে হয় কি যে আমাদের যেই প্রসেস বিষয়ে চলছিল এটা মানে আপনি আমাকে জিজ্ঞেস করেন আমরা ইন্টারমিডিয়েট তাহলে কিন্তু আমি অনেক কথা বলতে পারবো যে ব্যাপারটা কীভাবে কী হচ্ছে। তো আমার মনে হয় একটা তো টিমের ডিফারেন্স আছে। আপনি দেখেন বিপিএল আইপিএল কত বছর হয়েছে, ইমেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যামেজিং, বিকজ ওদের আমরা একটা কিউরেটর কিন্তু আমাদের এখান থেকে গেছে, এটা ইংরেজি নাম আমি এক্সাক্টলি নাম জানি না, আমরা এনেছিলাম, সে চলে গেছে। সে বলেছে আমরা একটা নাম্বার বলেছি আমরা এত চলে যাচ্ছি, কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার আছে, বাট আমরা চেষ্টা করবো মার্ক ডেভেলপমেন্ট মানে সব জিনিসগুলো আসলে মানে শুধুমাত্র একটা পার্টিকুলার যে বিপিএল আমরা কেমনি ভালো খেলবে এটা চিন্তা করে আপনি যদি নিচের থেকে জিনিসগুলো সব ঠিক করেন আস্তে আস্তে এমনি ভালো হবে, সেই সময়টা আমাদের দিতে হবে আমার মনে হয়। প্রসেসটা শুরু করবো শিওরলি। অ্যাক্টিং চেয়ারম্যান, বিকজ আমার কাছে অনেক কিছু অ্যাক্টিং হতে হচ্ছে, অনেক লোক নাই মাত্র। হ্যাঁ, আমাদের এই গভর্নিং কাউন্সিলের 4 জন আমরা মেম্বার। আপনি দেখেছেন ড্রাফট কমিশনের মাহবুব খানম আছে, তার সাথে আমি মেম্বার সেক্রেটারি ফাইন আছেন, ফাইন নাজমুল আবেদিন, আমি বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, আর ফাইন সিন আছে আমাদের একজন মেম্বার। এক কথা ভাবলাম এই বছর না।